সম্মানিত জামালপুরবাসী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 16 বছর জুলুমের পরে এই দেশটাকে নিজে পরিকল্পিতভাবে স্বাধীন করেছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের। কারণ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে দেশ আর স্বাধীন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা আমেরিকার সেই রাষ্ট্রদূতের দিকে চেয়েছিলাম, উনিও মুস্কি হাসি দিয়ে ল্যাংমাইর আমাদেরকে চলে গেছিলেন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা এই জাতিকে উদ্ধার করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। সেই সংগ্রামে এদেশের সকল রাজনীতিবিদ, এদেশের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক, শ্রমিক, ছাত্র, এমনকি মহিলা, শিশু পর্যন্ত নেমে এসেছিল। গোটা জাতিকে আমরা ধন্যবাদ জানাই এই ফ্যাসিস্ট দূর করার জন্য। যে কথাটি বলতে চাই, এখানে অনেক আলোচনা হয়েছে। আসলে আমাদের যে দেশ, ওই একটা কবিতা শুনছিলাম বহুদিন আগে, যে চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল, চারিদিকে মির্জাফরে ভরা। এখানে দেশপ্রেমিকের অভাব, সিরাজউদ্দৌলার অভাব। আগে মির্জাফর পাইছিলাম একটা, এখন ঘরে ঘরে মির্জাফর। আর ঘরে ঘরে এই মির্জাফররা সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, দেশেরটা খেয়ে দেশেরটা পরে। আজকে আল্লাহর অনেক শুকরিয়া যে আমাদের জামালপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট তাজুল ইসলাম, যার কাছে আমরা গোটা জাতি কৃতজ্ঞ, যে জীবন বাজি রেখে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সহ আরো যারা আছে তাদের বিচারের ব্যাপারে জীবন বাজি রেখে আজকে এই বিচারের কাজ সম্পন্ন করেছেন। জামালপুরের পক্ষ থেকে এবং গোটা দেশবাসীর পক্ষ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং তার ন্যায় হায়াত কামনা করি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দেশ চারিদিকে চক্রান্ত আর ষড়যন্ত্রে ভরা। এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, সংখ্যায় আমরা অল্প হতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। আমরা সঠিকভাবে আগামী দিনে এই বিচারের রায় যাতে বাস্তবে পরিণত হয়, সেই বিষয়ে আমরা রাজপথে একত্রিত থাকব। সকল দেশপ্রেমিক এদেশের সুবিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সব সময় যাতে ফ্যাসিস্টরা আতঙ্কে থাকে, এইভাবে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সামনের দিনে সকল ফ্যাসিস্টের বিচার হবে, শেখ মুজিবের বিচার হবে। সে 1971 সাল থেকে 74 সাল পর্যন্ত এদেশে যত হত্যা করেছে, জাসদের প্রায় 30 থেকে 40 হাজার নেতা কর্মী হত্যা করা সহ এদেশে বাকশাল শাসন করে এদেশের মানুষকে হত্যা নির্যাতন করেছে, তার বিচার সহ সকল বিচার, এদেশের সেনাবাহিনীর হত্যার বিচার, এদেশের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যখন রায় হয়েছিল, সাধারণ মানুষ প্রায় 200 মানুষকে হত্যা করেছে। এদেশের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। ইনশাআল্লাহ বাংলার জমিনে সকল বিচারের রায় আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সকল দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী জামালপুরের নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বিপ্লবী বক্তব্য রাখবেন জামালপুর জেলার জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজ। ওনাকে সংগ্রামী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি
জাতীয় সমাজতান্ত্রিক দল জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জিএসটি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আমির উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন জামালপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ইটন ভাই, রয়েছেন পল্লী কণ্ঠ প্রতিনিধির ভারপ্রাপ্ত সম্পাদক জনাব জিয়াউর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে একটি রায় প্রকাশিত হয়েছে। বিগত দিনে আমাদের বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে এবং জুলাই হত্যাকাণ্ড করেছে, আমরা অতি অল্প সময়ের মধ্যে রাষ্ট্র একটি বিচার কার্য সম্পন্ন করতে হয়েছে। এই জন্য আমি আমার দল থেকে সবাই আনন্দিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় শেখ হাসিনা তার মতো ব্যক্তি এই ধরনের জঘন্য মানবতার অপরাধের সাথে সংযুক্ত থাকবে এবং এই হত্যাকাণ্ড ঘটাবে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এবং আমার দেশের এই হত্যাকাণ্ড এবং এই মানবতা অপরাধের সাথে যারা জড়িত রয়েছে সকলেই আমার দেশের নাগরিক। আমরা এটা বিশ্বাস করতে পারছি না যে আমার দেশের নাগরিক আমার দেশের মানুষকে এইভাবে হত্যা করবে। এই জন্যই আমি খুবই লজ্জিত। সর্বোপরি এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের এই ধরনের বিচার সংঘটিত হওয়ায় আমরা আশা করি ভবিষ্যতে কোনো ব্যক্তি এই ধরনের কোনো দায়িত্ব থেকে এই ধরনের হত্যাকাণ্ড এবং স্বৈরাচারী শাসন যেন কায়েম না করতে পারে, এই বিচারটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাই আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসুক তাদের এই বিচার স্মরণ করিয়ে দিবে, তারাও যেন স্বৈরাচারী ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বা শাসন ব্যবস্থা কায়েম করতে না পারে। আমরা আশা রাখি আগামী দিনে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সংগঠিত হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে পারবে এবং দেশে একটা গণতন্ত্রের একটা সুবাতাস বলবে এবং দেশ একটা ন্যায় বিচারের দিকে যাবে এবং সুশাসন কায়েম হবে, এটি আমরা আশা করি। আজকে যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ভোটাধিকার প্রদানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জনের জন্যই এই আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে। তাই প্রিয় জামালপুরবাসী, প্রিয় দেশবাসী, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, নৈতিক এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হই। যদিও এই জুলাই আগস্টের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদিও এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে জুলাই আগস্টের চেতনাকে কেউ ধূলিসাৎ করতে চায়, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তাই ইনশাআল্লাহ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি। তাহলেই কেবল আমাদের ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে নতুন প্রজন্ম যেভাবে জীবন দিয়ে আমাদের পথ চলা শিখিয়েছে, আজকে যারা আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, আজকে যারা আমরা পুরনো রাজনৈতিক দল চর্চা করছি, তাদের উদ্দেশ্যেও আমাকে দুই কথা বলতে হয়। বন্ধুরা, আমাদের রাজনৈতিক দলগুলো সেই 1885 সালের কংগ্রেস স্থাপনের ধারাবাহিকতায় যে রাজনৈতিক দলগুলো করে উঠেছে, এই শাসন ব্যবস্থা শুধুমাত্র বিদ্যমান শাসন ব্যবস্থাকে বহাল রেখেই তারা এই শাসনটা করতে চায়। এই জন্য সংস্কারের পক্ষে তাদের আগ্রহটা খুবই কম। আমরা সেই সংস্কারটাকে সামনে আনতে চাই, কারণ সংস্কার ছাড়া এই রাষ্ট্রকে কোনোদিন জনগণের রাষ্ট্র পরিণত করা যাবে না। সংস্কার ছাড়া এই রাষ্ট্রটি কৃষক, শ্রমিক, খাত মজুর, কামার, কুমোর, তাঁতি, জেলে মেহনতি খেটে খাওয়া মানুষের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না। তাই আমরা দল, মহল, গোষ্ঠী, পরিবারের শাসন থেকে আমরা জনগণের শাসনের দিকে আমরা এগিয়ে যাই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জামালপুরের 5টি আসনে আমরা এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করি
যেই নেতৃত্ব জামালপুরের 25 লক্ষ মানুষকে আগামী দিনে ঐক্যবদ্ধ করে মানুষের জন্য, মানুষের হয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ক্ষুধার্ত মানুষের জন্য এবং এদেশের অভাবগ্রস্ত মানুষের জন্য। আপনারা জানুন বন্ধুরা, এখনো হাসপাতালে চিকিৎসা প্রার্থী মানুষের ভিড়ের কাছে যখন তার মা একটা সন্তান নিয়ে ভিড়ে যায়, সেই সন্তান টিকতে পারে না। আমি সেই চিৎকার নিজের কানে শুনেছি। এখনো স্বাধীনতার 54 বছর পরেও চিকিৎসা প্রার্থী মানুষের প্রচন্ড ভিড়ে হাসপাতালগুলোর শিশুরা কাঁদে। এখনো বিচার প্রার্থী মানুষেরা বিচারালয়গুলোতে প্রচন্ড ভিড়ের চাপে তারা জীবন কাটা। আমরা জানি আজকের এই অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের এই বিচারালয়গুলো মানুষের ভিড়ে কি আজকে কি অবস্থা, অর্থাৎ মামলার যে জ্বর তৈরি হয়েছে, আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে পারছি না। একইভাবে আমাদের বেকার, আমাদের ক্ষুধার্ত মানুষগুলো, তাদের যে জীবন জীবিকার যে সংকট, সেই জীবন জীবিকার সংকটে রয়েছে। তাই আমরা চোখে দেখছি এই জীবন জীবিকার সংকটে যে মানুষগুলো রয়েছে এবং বিচার প্রার্থী মানুষেরা যে প্রচন্ড ভিড় এবং মামলার জটে রয়েছে, এবং যেই মুহূর্তে আমাদের চিকিৎসা প্রার্থী মানুষেরা হাসপাতালগুলোতে যে কষ্ট করে তাদের চিকিৎসা নিতে হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী কর্মজীবী মানুষের পরিবারগুলো যখন হাসপাতালে চিকিৎসা নিতে যায়, তারা ভর্তি হলে হাসপাতালের বারান্দাতেও তাদের দেখা হয় না, তাদের জায়গা হয় না বন্ধুরা। তাই আমাকে প্রশ্ন করতে ইচ্ছে করে, যারা এই 54 বছর বাংলাদেশ শাসন করেছেন, তারা কি বুঝতে পারেননি আমার দেশের জনসংখ্যা কত রয়েছে? তারা কি বুঝতে পারেননি তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, এবং সমাজের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে? তারা আসলে তা করতে পারেনি। তারা এখনো তাদের ব্যর্থতার একেবারে